নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমাদের সবার বর্ষার সময় কিছু ভাজা খেতে ইচ্ছে করে বিকেলে চায়ের সঙ্গে, কিন্তু বাড়িতে সেই রকম কিছুই আমাদের সবার বাড়িতেই চিড়ে থাকে। সেই চিড়ে দিয়েই আমরা একটা নতুন রেসিপি বানিয়ে ফেলতে পারি, যার নাম চিড়ের চপ। এটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারি। আসুন দেখে নিন আমি কিভাবে বানাই, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি চিড়ে নিয়ে নিব 200 গ্রাম। এটা আমার 200 গ্রামের কাপ। আরও নিচ্ছি হাফ কাপ। মোট 300 গ্রাম আমি চিড়ে নিয়ে নিলাম। এখন আমি চিড়েটাকে ভিজিয়ে নেব। আর অল্প জল দেব। চিড়ের মধ্যে আমি বেশি জল দেব না, যেভাবে ডুবে থাকে এইভাবে জল দিলেই হবে। এখন আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখবো চিড়েটাকে। আমার 10 মিনিট হয়ে গেছে, আমার চিড়েটা ভিজে গেছে। এখন একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে যেটুকু জল আছে সেটুকু বের করে নেব। আর অবশ্যই চিড়াটা একদম নর্মাল হতে হবে, না মোটা বেশি না পাতলা। নর্মাল যেরকম চিড়ে হয় সেরকমই নিতে হবে। আমার চিড়েতে একদমই জল নেই। তাও চেপে চেপে যেটুকু জল আছে সেটুকুকে বের করে নেব। একদমই জল নেই চিড়েতে। এভাবে রেখে দেব। আমি এখন একটা বাটি নিয়ে নিয়েছি। ওই বাটির মধ্যে জল ঝরানো চিড়েগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো আলু, যেটাকে আমি চটকে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি করে কাটা। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা বুঝে দেবেন, আমি কম দিয়েছি, আমার বাচ্চা আছে সেই জন্যে, বাচ্চা খাবে দেখে। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। এক মুঠো ধনেপাতা কুচি। দিচ্ছি লেবু একটা চিপে। আর 2 চামচ দিচ্ছি বেসন। বেসনটা অবশ্যই দিবেন, তাহলে বাইন্ডিংয়ের জন্য ভালো হবে। এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেব।
আরও দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এখন আবারও সব কিছুকে ভালো করে মেখে নেব। এখন আমি হাতকে ধুয়ে নিয়েছি, হাতটাকে অল্প একটু সামান্য তেল মেখে নেব হাতে। তারপর নিয়ে এইভাবে বানিয়ে নিব সব। এইভাবে চ্যাপ্টা করেও বানাতে পারেন। আপনার যেটা সুবিধা হয় সেই আকার দিতে পারেন। আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। আমার সবগুলোকে বানিয়ে নিয়েছি এইভাবে। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, 3টে ডিম নিয়ে নিয়েছি। এখন ডিম 3টেকে ভেঙে নেব। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প নুন। তারপর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে গলিয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি বিস্কুটের গুঁড়োয় ডুবাবো, তারপর ডিমের গুঁড়োয় ডুবাবো, তারপর আবার বিস্কুটের গুঁড়োয় মেখে নিব। আর একটা করে দেখাচ্ছি। প্রথমে বিস্কুটের গুঁড়োয় মেখে নেব, তারপর আবার ডিমের গুঁড়োয় ডুবাবো, আবার বিস্কুটের গুঁড়ো মেখে নেব। এভাবে সবগুলোকে আমি করে নিচ্ছি। একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব।
এখন আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে বানিয়ে আপনি কন্টেনার করে ফ্রিজে রেখে দিতে পারেন, 2-3 দিন থাকবে। যখন ইচ্ছা হবে ভেজে খেতে পারবেন। একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। প্রথমে আমি হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি, এখন মিডিয়ামে আস্তে আস্তে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ভিতরে কাঁচা থাকবে, সেই জন্য মিডিয়ামে আস্তে আস্তে ভাজতে হবে। আমি চপগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। এখন আবারও তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে এখন ভেজে নেব। আস্তে আস্তে ভেজে নেব, তারপর দেখাচ্ছি। চপ রেডি হয়ে গেছে, একটা ভেঙে দেখাচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়, এটা বাচ্চাদেরও দিতে পারেন, এটা খুবই হেলদি আর বাচ্চারাও এটা খেতে ভালোবাসবে। আর আমার একবারে বাড়িতে ট্রাই করে দেখবেন যে খেতে কেমন হলো, আর আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।